জয় ভীম, জয় মূল্যবাসী। ভারতবর্ষ আজ ভিখারি তৈরির কারখানা। এদেশে ৭৭% অর্থাৎ প্রায় ৮০ থেকে ৮৫ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে ভিখারি হয়ে বসবাস করছে। ভগবানবাদ মানে ভিখারিবাদ। ভগবানের কাছে ভিক্ষা চাওয়া অর্থাৎ মানসিকভাবে প্রথমেই আমরা ভিখারি, আর পরে সত্যিকারের ভিখারি। ভগবানকে অল্প ঘুষ দিচ্ছি বেশি লাভের আশায়। বুদ্ধ বলেছেন, আমি মার্গদাতা, মোক্ষদাতা নই, অর্থাৎ পথ প্রদর্শক। আজ আমাদের দেশে নেতা নেত্রী কেউ মার্গদাতা বা পথ প্রদর্শক নন, সবাই মোক্ষদাতা, অর্থাৎ কিছু পাইয়ে কিছু দিয়ে ভিক্ষা দিয়ে ভিখারি বানাচ্ছে। পুরোহিত শ্রেণীও ভগবানের কাছে কিছু ভিক্ষা চাইতে বলছেন। ফলে সাধারণ মানুষ বলছেন, ঠাকুর চাকরি পাইয়ে দাও, বড় বাড়ি দাও, অসুখ থেকে ভালো করে দাও, টাকা দাও, ছেলে দাও, পরীক্ষা পাশ করিয়ে দাও, আরও অনেক কিছু দাও। ফলে জন্ম থেকেই আমরা ভিক্ষা চাইতে শিখছি, তাই মানসিক দিক দিয়ে আমরা ভিখারি। তাই আজ তার বাস্তব প্রতিফলন ৮৫ কোটি লোক সত্যিকারের ভিখারি। বুদ্ধ বলেছেন, আত্মদীপ ভব, অর্থাৎ নিজেকে নিজে প্রজ্বলিত করো। আর আমরা যেখানে সেখানে নিজেকে বিলিয়ে দিচ্ছি, পায়ে গড়িয়ে পড়ছি আর ভিক্ষা চাইছি। ফলে আমরা মানসিক দিক দিয়ে আগেই ভিখারি। আজ বিশ্বের সবচেয়ে বেশি দারিদ্র্যের সংখ্যা ভারতে, অথচ ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে সুজলা সুফলা দেশ। এর থেকে মুক্তি পেতে হলে নিজেদের অধিকার নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, নইলে বিদেশি কোম্পানি আমাদের জল আমাদেরকে বিক্রি করে আমাদেরকে ভিখারি বানিয়ে যাবে বা যাচ্ছে।